প্রায় ১.৫ বছর আগের করা একটি কেকের ডেকোরেশন আবার নতুন করে আজকে করলাম। তবে আলহামদুলিল্লাহ আমি আমার মন মতো করে এই ডেকোরেশনটি আগেরবারের মতোই করতে পেরেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রেসিপিস বাই ফুলমুন। 2 টিয়ারের এই যে কেকটি এখন আপনারা দেখতে পেয়েছেন, এই কেকটি আমার অনেক বেশি পছন্দের একটি কেক ডেকোরেশন। কারণ এই কেকটি দেখতে যতটাই সুন্দর, করতেও কিন্তু ততটাই ইজি একটি কাজ। কারণ খুব বেশি কাজ এই কেকটির মধ্যে নেই, খুব হালকা কিছু কাজের মধ্যে থেকেই কিন্তু এই কেকটা এত বেশি সুন্দর হয়ে থাকে। আর আজকের এই কেকটি ছিল নর্মাল ভ্যানিলা স্পঞ্জ কেকে করা। আমাদের নর্মাল এই ভ্যানিলা স্পঞ্জ কেকটাও কিন্তু খেতে অনেক বেশি মজার, কারণ আমরা খুব সাধারণের মধ্যেই এই কেকটি করে থাকি। যারা হচ্ছে কি নর্মাল কিছু ফ্লেভার চান তারা কিন্তু এই ভ্যানিলা স্পঞ্জ কেক নর্মাল যেটা করা হয় এটা খেয়ে দেখতে পারেন। আর আমাদের কিন্তু ভ্যানিলা স্পঞ্জ কেকের আরও একটি ভ্যারাইটি আছে, সেটা হচ্ছে গিয়ে চকলেট ওভারলোডেড বা ভ্যানিলা এক্সট্রিম, যেটা এটাও খেতে পারেন আপনারা। এটাও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। এটাও কিন্তু ভ্যানিলা বেজের মধ্যেই হয়ে থাকে, তবে এটার মধ্যে একটু আমরা কাস্টমাইজ করে থাকি, চকলেটটা একটু বেশি দিয়ে এটা মজাদার করে থাকি। আর এই প্লেন ভ্যানিলা কেকটাও অনেক বেশি মজার হয়ে থাকে। আমার আসলে এই প্লেন ভ্যানিলা কেকটাই অনেক ভালো লাগে খেতে, তবে আমি কিন্তু চকলেট লাভার, চকলেট কেকও অনেক ভালো লাগে। আর আজকের এই কেকটা 3 পাউন্ডের একটি ভ্যানিলা স্পঞ্জ কেক। আর এই কেকটির মোল্ড সাইজ হচ্ছে গিয়ে 7 ইঞ্চি এবং হচ্ছে 4 ইঞ্চি। এই মোল্ড এই দুটোই কিন্তু হাইট মোল্ড ছিল। আর হাইট মোল্ডে আমি হচ্ছে গিয়ে 3 পাউন্ডের কেক বেক করে এটাকে ফ্রস্টিং করে নিয়েছি। আসলে এই দিন অনেক বেশি লোড থাকায় আমি আর এই ভিডিওটা ভালোভাবে করে নিতে পারিনি, যেমন সম্পূর্ণ কেকের ফ্রস্টিংটা আমি আর ভিডিও করতে পারিনি। যেহেতু এগুলো আপনাদের আগেই দেখানো হয়েছে, তাই আর ফ্রস্টিং ভিডিওটা করে আমি ভিডিওটি বেশি লম্বা বানাইনি, একটু ছোটোই বানিয়েছি, যেহেতু আমি ডেকোরেশন ভিডিও দেখানোটাই আমার নিয়ত ছিল। আর এই ডেকোরেশনটা আমার খুব বেশি পছন্দ। খুব নর্মাল কিন্তু ডেকোরেশনটা, যেহেতু এই শুধু ফুলের কাজটাই আছে, তবে দেখতে কিন্তু অন্য সাধারণ কেকের থেকে অনেক বেশি সুন্দর হয়েছে। মনে হচ্ছে যেমন তেমন একটি ফুল বাগান। আর আমি এই ফুলগুলো কিন্তু পিস হিসাবে কিনি না, আমি যেহেতু এই ফুলগুলোকে একটা স্টিক হিসেবে কিনি। আর এই প্রত্যেকটা কালার স্টিকে আমার কাছে আসলে থাকে, আমি প্রতি মাসে মান্থলি যে বাজারটা করে থাকি সেটার সাথে আমি এরকম 4-5টা স্টিক বিভিন্ন কালারের কিনে থাকি। পরবর্তীতে যদি অন্য কোনো ফ্লাওয়ারের কাজ আসে তখন আমি দেখা যায় নতুন ফ্লাওয়ার কিনে নেই। তবে আমার মান্থলি একটা প্রতি মাসের বাজারের মধ্যে বাজেটই থাকে এই ফুল কেনার জন্য, আর সেটার মধ্যে কিন্তু আমি এই ফুলগুলোও কিনে নিই। তবে নতুন যে বেকাররা আছেন তাদের আমি বলবো এগুলো পিস হিসাবে না কিনে এরকম স্টিক কিনে রেখে দেওয়া ভালো, কারণ পরবর্তীতে আপনার যখন কাজে লাগবে ওইটা কিন্তু ওখান থেকে ব্যবহার করতে পারবেন। পিস পিস হিসাবে কিনলে আপনাদের কিন্তু দাম একটু বেশিই পড়ে যাবে। এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু আমার এই সিম্পল কেক ডেকোরেশনটা শেষ করে ফেলেছি। আর আমার এই আজকে কেক ডেকোরেশনটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।